আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ঐতিহ্যবাহী গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে। আজকে আপনাদেরকে জানাতে সক্ষম হব গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা কমে গেছে এবং ভ্রমণ পিপাসুদের এখন অনেকাংশেই হ্রাস পেয়েছে। ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে বলে বলা যায়। এখন আসন্ন শীত মৌসুমে এই ব্যবসা আবার জমে উঠবে এবং এখানে যে টুল আদায় করা হচ্ছে, যানবাহন চলাচলে টুল আদায় করা হচ্ছে, তারা আমাদেরকে ইজারাদার ফরিদ মিয়া আমাদেরকে জানিয়েছেন যে ব্যবসা খুবই ঘাটতি এবং এখন পর্যটকদের আনাগোনা খুবই কমে গেছে এবং একটি নিরাপত্তাজনিত শেরপুর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী এই গজনী অবকাশ পর্যটন কেন্দ্র দেখার জন্য প্রতি শীত মৌসুমে হাজার হাজার লোক এখানে সমাগম হয়, কিন্তু বিগত বর্ষার কারণে এবং প্রায় 15 দিন যাবৎ এখানে কোনো পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। আমরা এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই যে দেখি উনি ব্যবসায়ী সম্বন্ধে আমাদেরকে কি বলতে চাচ্ছেন। আমরা একজন আমরা জানাতে চাই যে দেখি তার ব্যবসা কেমন হচ্ছে। আচ্ছা, আপনার এই পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের এখন সংখ্যা কম, কিন্তু ব্যবসা আপনাদের কেমন হচ্ছে এখন? বর্তমানে আমাদের ব্যবসা খুবই খারাপ, কারণ এখন তো এই সিজন আমাদের ব্যবসা খুবই খারাপ। এখন লোকজন পর্যটন খুব কম আসতেছে। শীতের সময় কি? শীতের সময় মোটামুটি আসছে, ভালোই হয়। এখন প্রতিদিন কেমন আয় হয়? এখন খুব কমই আর কি। আমি বড় গাড়ি নাই, আমি ওই যে বাইক গুলি আসে, হঠাৎ দিয়ে একটা অটো। সিজনের সময় কত পর্যন্ত লোক আসে প্রতিদিন? এটা আসলে আনুমানিক 2000 বা 2500 লোক এরকম, আমার শুক্রবার একটু বেশি এরকম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদেরকে একজন ব্যবসায়ী জানালেন যে শীত মৌসুমের সময় প্রতিদিন 4000-5000 লোক এখানে সমবেত হয়। বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে তাদের ভিড় জমে এবং সেই সাথে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য জোরদার করা হয়েছে এবং ইতিমধ্যেই নতুনত্ব কিছু স্মৃতি এবং মনোরম দৃশ্য এখানে স্থাপন করা হয়েছে। এই দৃশ্যগুলি দেখার জন্য পর্যটকদের ব্যাপক ভিড় জমে এবং সেই সাথে এই শালগজারি, সারি সারি শালগজারি একটি মনোমুগ্ধকর দৃশ্য এখানে দেখা যায় এবং এই গজনী অবকাশ পর্যটন কেন্দ্র বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে একটি পর্যটক কেন্দ্র হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে। 1991 সালে এই পর্যটক কেন্দ্র স্থাপিত হয়। আমরা আপনাদেরকে আরো জানাতে সক্ষম হব এই গজনী অবকাশ পর্যটন কেন্দ্রকে যদি আরো সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তোলা হয়, তাহলে হয়তো বা এশিয়া মহাদেশের মধ্যে এই পর্যটন কেন্দ্রটি আরো সফলতা পাবে এবং সেই সাথে পর্যটকদের ভিড় জমবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এই গারো পাহাড়ের বাসীরা একটি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি পাবে এবং ব্যবসায়ীদের তাদের একটি সামনের দিকে সফলতা আসবে এবং এখানে বিশেষ করে বিভিন্ন দোকানও রয়েছে এবং বিভিন্ন সিনারি রয়েছে। সেই সিনারিগুলো দেখার জন্য টিকিট করে এখানে যেতে হয় এবং শেরপুর থেকে এখানে আসার মাত্র 20 মিনিট সময় লাগে এবং ঢাকা থেকে এখানে এই ঝিনাইগাতি এই পর্যটন কেন্দ্রের গজনী অবকাশে মাত্র 4 ঘন্টা সময় লাগে। তো সুতরাং আমরা গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আসন্ন শীত মৌসুমে সকল পর্যটকদেরকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি গোলাম রব্বানী টিটু শেষ করছি। মুভি বাংলা টিভি, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা।